হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে। নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। আর এই মোবাইল কারো চলছে আবার, মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায়রে হায় ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে। কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মা আমার, বোন আমার, তুমি যেভাবে সন্তানকে লাইকেশন করছো, অথবা তুমি ইঞ্জেকশনের মাধ্যমে কিংবা ট্যাবলেট বড়ি খেয়ে তুমি সন্তানটাকে হত্যা করছো, একদিন তোমাকে জবাব দিতে হবে বিচারের ময়দানে। যখন বাচ্চাকে বলা হবে বিআইয়ি যাম
নাফসিন কুতিলাত, ওরে বাচ্চা বল কেন তোকে মারা হলো, কেন তোকে হত্যা করা হলো? যেদিন বাচ্চাটা তোমাকে পাকড়াও করবে সেদিন বোন তুমি বলো কিভাবে তুমি নিজেকে আল্লাহকে জবাব দেবে? এই শিশুর এই ডোজওয়ালা প্রশ্নটা, এই দামি প্রশ্নটার উত্তর তুমি কিভাবে দিবে? বোন তোমাকে বলি শোনো, তোমাকে এই পথ থেকে বেরিয়ে আসতে হবে। যারা তোমার সঙ্গে লিঙ্ক করেছে তাদের সঙ্গে লিঙ্ক তোমাকে বন্ধ করতে হবে। এই জন্য বিশ্বনাম আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। যদি তোমরা জিনার নিকটবর্তী হও, এটা এমন নিকৃষ্ট একটা পথ, হাদিসে এসেছে কেউ যদি জিনায় লিপ্ত হয়ে যায় তাহলে তাকে 100 লাঠি মারতে হবে, 100 লাঠি প্রহার করতে হবে। আর যদি বিয়ের করার পর ধরা পড়ে যায়, দেওরের সঙ্গে ধরা পড়ে, তো শুনেলে ওকে আপনার কিনা কোমর পর্যন্ত পুঁতে রজম করে দিতে হবে। কত কঠিন জেনা করা, মজা লাগছে? শুনেলেন? কেউ যদি স্ত্রী থাকার পর, বউ থাকার পর স্বামীর সঙ্গে জেনায় লিপ্ত হয়েছেন, তাহলে প্রথম বিবি তালাক, তালাক, তালাক। আপনাকে বিচারের মাঠে জবাব দিয়ে করতে হবে। জানেন না দুই বোনকে বিবাহ করা যায় না? জানেন না এটা আপনি? তো আপনি কিভাবে আপনার শালিকার সাথে আপনি জেনায় লিপ্ত হলেন, তার সঙ্গে গোপনে চলে গেলেন? শাস্তি কি? আপনাকে রজম করে দেওয়া হবে, আপনার বাঁচার পথ নাই। কিন্তু বর্তমানে আজকে কি হয়? আজকে বিচার নেই, সংবিধানও নেই, করতে গেলে না আপনি লাত খাবেন। অথচ কোরআন বলছে, বিশ্ব নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস, কেউ যদি ধরা পড়ে তাহলে তাকে কি করো? কোমর পর্যন্ত পুঁতে দাও, রজম করে দাও, খালাস, ওর বাঁচার কোনো পথ নাই। বাঁচার পথ নেই মানে আপনার দুয়ারে বসবে, দুয়ারে বসে বলবে চা খাচ্ছে, আর আপনার কিনা দুখান পাউরুটি মুখে ভরে নিয়েছে, দিয়ে বলছে কি হলো, কি খবর? তো কইছে আমি আর ভাত খাবো না, আমি এই তোমার এই বেটার ভাত খাবো। বারে তো সাহস কুন্ডে থেকে হলো? গিলাসে ধরে লেছে চা, দুখান পাউরুটি, সকাল সকাল বলছে আমি আর ভাত খাবো না, এই তোমার ছোট বেটার ভাত খাবো। ভাট পাগলি কোথাকার, কি বলিস তুই? বলছে হ্যাঁ ঠিকই বলছি। একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ। একদিন হবে যে মরণ, শয়তান তোমার শত্রু বটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দম, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেই শয়তান, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। ইসমাইলের পরিবর্তে দুম্বা হয় কুরবান, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ।
মরণ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শেষে বলি ভাই বন্ধু গণ, ভুল হইলে ক্ষমা চাহো। শেষে বলি ভাই বন্ধু গণ, ভুল হইলে ক্ষমা চাহো। মাফ করিবেন আল্লাহ তাআলা নবীদের মতো, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে, শয়তান তোমার শত্রু বাটে, বলিন নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে, অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। তাহলে আমাদের কয়েকটা কাজ করতে হবে। এক, আমাদেরকে এই বর্তমান জিনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করবেন, নামাজ জীবনে কোনোদিন ছাড়বেন না, এবং আপনার ইজ্জতকে আপনি আব্রুকে সুন্দরভাবে রাখবেন, যাতে আপনার প্রজন্মটা সুন্দরভাবে গঠিত হয়। আপনার ছেলে মেয়ে সন্তান যেন তারা পরিবারটাকে সুন্দর করে ইসলাম ও কাঠামোভাবে চলতে পারে, তাহলে আপনি জীবনে সাফল্য হতে পারবেন। আর বোন, তোমাকে বলি শোনো, তুমি যা করেছো করেছো, অতীত রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, আরে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, আরে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা, ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সবকিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সবকিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আজকে বর্তমান মেয়েদের বরখার গর্দানটা উড়িয়ে দিয়ে তারা রাস্তাঘাটে চলছে, মাকে পরোয়া করে না, বাপকে পরোয়া করে না। অথচ একজন মহিলা ছিলেন, যেই মহিলাটার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ফাতেমা
এমন একজন নারী, এমন একজন মহিলা, যেই মহিলাকে কেউ কোনোদিন কোনো পরপুরুষ দেখেনি। ওই মহিলাটা একদিন আপনার কিনা নানির সঙ্গে গল্প আলাপ করছেন। আসমা বিনতে উমাইস তার নানি ফাতেমাকে বলছে, ফাতেমা রে শুন, তোর আব্বারা কিভাবে হিজরত করেছে মক্কা থেকে মদিনায়, কিভাবে তারা এসেছে আমি তোকে একবার শোনাই। আর যেমনি এই কথাটা বলা, গল্প করতে আছে, শোনাতে আছে। ফাতেমা বলছেন, ফাতেমা কিন্তু আর কোনো কথায় কান করে না, মানে চিন্তিত অবস্থায় আছে, আর ভাবতে রয়েছে, অন্য ধ্যানের দিকে চলে গেছে, ধ্যান অন্যদিকে, ফাতেমা চিন্তায় গভীর। আসমা বিনতে উমাইস তার নানি বলছে, এ বাবু, তুমি কি ব্যাপার, তোকে আমি ওই আপনার হিজরতের গল্প শোনাচ্ছি, তুমি ভালো করে শোনো। ও আমার ভাই বন্ধু, ভালো করে শোনো। যদি জেনাই থাকো তওবা করো, জেনে নাও শাস্তি, জেনার শাস্তি কতটা, কত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাবে মিরাজ করেছেন, দুইজন ফেরেশতা তাকে নিয়ে গেছেন। তিনি দেখতে পেলেন এমন একটা গর্ত, যেই গর্তে মানুষ, ছেলে এবং মহিলারা উলঙ্গ অবস্থায় আছে, ফেলে ফুপে আছে, একদম বড় বড় ওজনের, একদম ফুলে ফুলে আছে, আর এমন দুর্গন্ধ ছুটছে, এমন দুর্গন্ধ, গন্ধে টিকা যায় না, তারা জমাট বেঁধে আছে, এমন ভাবে জমাট বেঁধে আছে, আর তল থেকে আগুন গুলো এমন ভাবে দাও 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 করে জ্বলছে, উপরে উঠে যাচ্ছে। আর উপরে যখন উঠে যাচ্ছে, তো আগুন সমেত ওই মানুষগুলোকে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আবার নিচে আবার নেমে এমন ভাবে নিয়ে চলে যাচ্ছে, পুরুষ আর মহিলা জমাট এক অপরকে বেঁধে আছে। এই শাস্তিটা এমন হচ্ছে রে, ভয়ঙ্কর শাস্তি, গন্ধে টিকা যায় না। বিষ্ণু বলছেন, ও জিম্বো ফেরেশতারা, তোমরা বলো তো এরা কারা, কেন এদের এরকম শাস্তি হচ্ছে, এখানে গন্ধে তো টিকা যায় না, কি এমন তারা দুনিয়ায় কাজ করেছে যার বিনিময়ে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে। এবার বিশ্ব নবীকে ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকগুলোকে আপনি দেখতে পাচ্ছেন, নারী এবং মহিলা জমাট বেঁধে আছে, উলঙ্গ অবস্থায় আছে, এক অপরকে লেগে আছে, এটা কি কারণে হয়েছে শুনেলেন? এই কারণটা হলো, তারা দুনিয়াতে জেনা ব্যভিচার লিপ্ত থাকতো, এক অপরকে এক অপরকে তারা আত্মহারা বলে যেত, আত্মহারা হয়ে থাকতো, এক অপরকে প্রেমোদন করতো, এবং তারা অশ্লীলতার মধ্যে পড়ে যেত। তাই জন্য এরকম তাদের বিপদ ঘটেছে। আর এই আযাবটা এমনই একটি আযাব, যে আযাব আপনি দেখতে পাচ্ছেন, এটা কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি তাদের হতে থাকবে। আমি অধম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো, আমি অধম পাপী তাপী, পাপের ভারে ডুবে আছি গো, আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাত দুখানি ধরো, ও গো দয়াল, তুমি আমায় দয়া করো, আমি অন্ধ পথিক মাওলা, তুমি আমার হাত দুখানি ধরো, নইলে প্রভু আতল তলে, নইলে প্রভু আতল তলে, তলিয়ে যাবে প্রভু সব গুনাহের মূল, আমি কোন গুনে পার হব গো আল্লাহ, ফুলসে রাতের ফুল, আমি যেন ধরা ধামে থাকি রত সবার কামে, আমি যেন ধরা ধামে
থাকি রত সবার কামে চিনতে যেন পারি গো আল্লাহ চিনতে যেন পারি গো আল্লাহ মুহাম্মাদুর রাসূল আমি কোন গুণে পার হব গো আল্লাহ ফুল সিরাতের ফুল আমি কোন গুণে পার হব গো আল্লাহ ফুল সিরাতের ফুল পালহারা মোর জীর্ণ তরি আল্লাহ খুঁজে না পাই কুল আমি কোন গুণে পার হব গো আল্লাহ ফুল সিরাতের ফুল ও আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হাও গো মাঝি ও আল্লাহ তুমি আজি ঝড় তুফানের হাও গো মাঝি নইলে আল্লাহ আতল তলে নইলে প্রভু আতল তলে তলিয়ে যাবে প্রভু সব গুনাহের মূল আমি কোন গুণে পার হব গো আল্লাহ ফুল সিরাতের ফুল পালহারা মোর জীর্ণ তরি আল্লাহ খুঁজে না পাই কুল আমি কোন গুণে পার হব গো আল্লাহ ফুল সিরাতের ফুল